ভাই দাঁড়ান। জি স্যার বলেন। আপনি কি এই গ্রামের বাসিন্দা? জি স্যার, জন্মসূত্রে আমি এই গ্রামের বাসিন্দা। আচ্ছা, রতন মোল্লার বাড়ি কোথায় বলতে পারবেন? রতন মোল্লা তো দুইজন স্যার, একটা সাদা একটা কালা, কোনটারে খুঁজতেছেন? সাদা কালা তো আমি বুঝতে পারছি না, ছবি দেয়নি। ওর পিতার নাম আকাশ মোল্লা। ও বুঝতে পারছি, উত্তরপাড়ার রতন মোল্লারে খুঁজতেছে। লোক ভালো না তো, বদের আড্ডি স্যার। এই জন্যই তোকে অ্যারেস্ট করতে যান। লয়া যেন এই হালার ঘরে হালার সরি স্যার, ওর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। মামলা কি স্যার? মামলাটা একটু সিরিয়াস, নারী নির্যাতন আর যৌতুক মামলা। মামলা তো খুবই ভালো স্যার, হুমন্দির বলাই। সরি স্যার, ওই বুঝবো কত জানে কত স্যার। বল স্যার আমার লগে আচ্ছা বাইকে বাইকে উঠতেছি, অসুবিধা নাই স্যার। দাউনের পথে রতনের কথা কাউরে জিজ্ঞাসা না স্যার। কেন, সমস্যা কি? স্যার ও যদি কোনোভাবে যাই না যায় যে আপনারা আইছেন, ওর জীবনেও ধরতে পারবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, কাউকে জিজ্ঞেস করবো না, আপনি আসেন। মেম্বার সহ এলাকার কিছু গণ্যমান্য লোককে খবর দেন স্যার। কেন এলাকার গণ্যমান্যকে কেন খবর দিতে হবে? লাগবো স্যার, নাইলে ওরে পাইলেও ওরে কোনোভাবেই নিয়ে যেতে পারবেন না। বাবা, রতন মোল্লা এত পাওয়ারফুল নাকি? না পাওয়ারফুল না স্যার, চালাক, শিয়ালের মতন চালাক। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা দেখি, চলেন সে কিভাবে আইনের চোখে ফাঁকি দেয়, আমি একটু দেখি। ঠিক আছে স্যার, যেটা ভালো মনে করেন। আচ্ছা হ্যাঁ স্যার। স্যার মামলা রাখা করছে? তার স্ত্রী। বউয়ের মামলা? জি। তাইলে খবর আছে। এটাই হ্যাঁ, এটা রতন মোল্লার বাড়ি স্যার। রতন মোল্লা বাড়িতে আছেন? রতন মোল্লা বাড়িতে নিয়ে আপনি কি হয়ে জানেন? আমি ছাড়া আর কেউ জানে না স্যার। মানে কি? তাহলে আপনি বলেন রতন মোল্লা এখন কোথায়? 2 মিনিট দাঁড়ান স্যার, বলতেছি। আমি রতন মোল্লা। বলেন কি? আপনি দরজা খোলেন। আপনি এইভাবে আইনের চোখে ফাঁকি দিতে পারেন না রতন মোল্লা। আমি পাগল না, আমার বাপে পাগল। আমি দরজা খুলবো না, নিয়ে জেলে হান দেবেন। আপনি যদি দরজা না খোলেন, আমি কিন্তু দরজা ভাঙতে বাধ্য। একবার অর্ডার দেন, পরে গুলি করে একদম মাথা খুলে উড়ে দেবো। এগুলো করে লাভ নাই, এগুলো ফাও কথা। হুদাহুদি একজন অফিসার অর্ডার দিব না, এগুলো জানি আমরা। আর আমি কোনো খুনের আসামি না, ফেরারি আসামি না। হ্যাঁ, আমি তো আছি সামনে, আমি তো পলাইতেছি না। মহা ঝামেলা তো। এই আপনি দরজা খুলবেন। আপনারা আপনারা আমার বাড়িতে কেন? রতন মোল্লা আপনার কে হয়? রতন আমার ছেলে হয়। আপনার ছেলের নামে আপনার ছেলের বউ মামলা করেছে, আমরা তাকে অ্যারেস্ট করতে আসছি। সব মিথ্যা মিথ্যা মামলা করছে আমার ছেলের বিরুদ্ধে। দেখেন, মামলা সত্যি না মিথ্যা এটা আপনি কোর্টে প্রমাণ করবেন। আপনার ছেলেকে এখন বলেন দরজা খুলে দিতে। স্যার আমি কিন্তু আগেই কইছি, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, জনপ্রতিনিধি আছে, তাদের ডাকেন। আমার বউরেও স্যার ডাকেন, তার লগে আবার বোঝাপড়া আছে। আমার জেলে আনতে আসে বাইরে আনন্দ ফুর্তি করবো, এটা তৈব না স্যার। দেখেন রতন, আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। আপনাকে থানায় নিয়ে কি করবো আপনি বুঝতে পারছেন না। তার ভয় দেখেন না, আমার আপনি থানা নিয়ে কিছুই করবেন, কোনো অন্যায় করি নাই। আর আমি তো পলাইতেছি আপনার সামনে খারাপ। আমি যদি এই জানলাটা বন্ধ করে ফেলাই, তখন আপনি দরজা ভাঙেন। আপনি খবর দেন, গণ্যমান্য ব্যক্তি খবর দেন, জনপ্রতিনিধি খবর দেন, নাহলে আমি দরজা খুলবো না স্যার। রতন মোল্লা একজন মামলার আসামি। সে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে তাকে অসংখ্যবার অনুরোধ করা হয়েছে, কিছুতেই দরজা খুলছে না। সেই জন্য আপনাদের ডাকা হয়েছে। এখন আপনাদের সম্মুখে এই দরজাটা আমি ভাঙবো। কথা কিন্তু যুক্তি আছে, তাই না হাজি সাহেব? খবরদার, তুমি থামারে লে দূরে যা। করবো না। আমার সৈন্য খেলা শুনতে আপনি? এই যে লাইটার আমার হাতে, খালি জ্বালাই দেবো। আমি কিন্তু নিজেরা জ্বালাই দেবো। আর আমি মরে গেলে আপনারা দায়ী থাকবেন, আপনারা দায়ী থাকবেন লিগা। কথা কিন্তু যুক্তি আছে, বুঝছেন? কিন্তু মামলা তো করছে তোর বউ, পুলিশদের তো কোনো দোষ নাই। আসামি ধরা তাদের দায়িত্ব, কর্তব্য। একজনের নামে মামলা করলেই তো অপরাধী হয়ে যায় না। আমি যৌতুক নিচ্ছি কিনা আর যৌতুকের লোকে বউরে মারছি কিনা এটা তদন্ত করে তারা দেও। আরে ভাইরে, এটা ধর্তব্য অপরাধ। মামলা হওয়ার সাথে সাথে আসামি গ্রেপ্তার করা আমাদের দায়িত্ব। এটা আপনি কমে যান, এটা তো আমি জানি না। এর আইনের মাইকরাত আছে, এটা আপনারা বুঝবেন। আমি কি লেগেছে ঢুকবো আমি অপরাধ যদি না করি? আর আমার ঘর থেকে নিয়ে দেবেন, নিয়ে রাখবেন কই? এত তো ঢুকাইবেন পয়লা, পরে তো আমি খাড়ে ঘুমাই। ওনাকে খাট দিবেন আমারে? হ্যাঁ, আমার জাতিম আছে, জাতিম দিবেন দিবেন তো না। এগুলা আমার দিয়ে দিবেন তেলে কেলে আমি বকুন উকিল লিগা। আমার মান নাই, ইজ্জত নাই, আমার মানিজ্য তো চলে যাবো। আরে ভাই, আপনি যদি অপরাধী নাই হন, তাহলে আইনি আপনাকে মুক্ত করে দেবে। মাঝখান থেকে আমার মানিজ্য চাইবো, আমার টাকা পয়সা খরচ হইব। এই ক্ষতিপূরণ কি আপনি দিবেন? দিবেন আপনি? আরে আমি দেবো কি করতে? না পারলে ধরতেছেন লিখে, গেলে ধরতেছেন লয়ে তো দেবেন, তেলে ঢুকে যান। 3 মাস 4 মাস 6 মাস 1 বছর হইতে পারে আমি জেল খাতে পারি। হ্যাঁ, তারপর প্রমাণিত হইলো যে আমি নির্দোষ। লাভটা কি হইলো? মাঝখান থেকে আমার যে মানিজ্য গেল, আমার টাকা পয়সা গেল, এগুলো কেনা দিব আমারে? পারবেন এগুলো ফেরত দিতে? যদি ফেরত দিতে পারেন তাইলে স্ট্যাম্প আনেন, স্ট্যাম্পে লিখিত দেন। আমার ইজ্জত ফেরত দিব, টাকা পয়সা যা কিছু হইছে সব ক্ষতিপূরণ দিব। আপনার লোক আমি চলে যাবো, অসুবিধা নাই। বদমাসটারে দোষ একবার বুঝবো ঠেলা। আমার মায়ের লগে তালিবালি। এখনো কেন আসামিকে গ্রেফতার করা হয় নাই? হ্যাঁ, আমি কি মামলা করছি এখানে সে রং ঢং করার জন্য? আমার এই বাড়িতে আসতে হইলো কেন? এক্সকিউজ মি ম্যাডাম। বল লাগো, ডাকাত ডাকাত খুনি। কি দলেন না কেন? দলেন ডাকাত খুনি আমার বলে না। ডাকাত খুনি তুই আর তোর মা। তোর মার মনের মধ্যে খালি দিলাভির পথ। আমার সোনা সংসারটা একেবারে সারকার করে পুরাই মারছে। কোনটি মহিলাটা? দেখ মুখ সামলায় কথা কন। আইসা আমার জমিদারে মাইয়া মুখ সামলে কথা কন। ফেরেশতার মতো বাইরে পুলিশ দিয়ে ধরানো লাগে। মোল্লা বাড়ির মতো পুলিশ নিয়ে আইছে। মোল্লা বাড়ির ইজ্জত দিলামে তুলে দিছে। আর হলো না করে চুমা দিয়ে কথা কম আমরা না। ও মা গো, দেখছো বোবার মুখে ওই ফুল ফুল। আমি তো দেখতেছি বিরাট বড় ভুল করে লাইছি। হ্যাঁ, এই শয়তান সেমরি আর বুড়ি রইছে মামলা ঠিক দরকার ছিল। আসামি করা দরকার ছিল।